ব্লগে চলে এসেছি বন্ধুরা, আর একটা নতুন দিনের শুরুতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে দাঁড়িয়েছি। ঠাকুরের পুজো মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন, দেবীর পুজো হয়ে গেছে, ভালোভাবে দেখাচ্ছি আমি। দেবীর গলায় মালা পরিয়ে সমস্ত পুজো কমপ্লিট। এখানে দেখুন দেবীর পুজো হয়ে গেছে, যে ফুল রয়েছে, এই দেবীকে মালা পরানো হয়েছে আজকে। সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। এই দুটো প্রসাদ এখনও তোলা হয়নি, এই প্রসাদ দুটো তুলে নেওয়া হবে। এই দেবীর পুজো কমপ্লিট। তো এবার আমি একটু কিচেনের দিকে যাচ্ছি। আজকে রান্না হচ্ছে দুপুরের, সেটা কি কি রান্না হচ্ছে সব দেখাচ্ছি আপনাদেরকে। চলুন কিচেনের দিকে যাওয়া যাক। এই যে কিচেনে চলে আসলাম আমি। তো এই এখন যে পদ রান্না হচ্ছে সেটা হচ্ছে ফুলকপি আলুর রসা হবে এখন। এই যে ফুলকপিগুলো ভাপানো আছে, আমি দেখাচ্ছি। এই যে ফুলকপিগুলো এখানে ভাপিয়ে প্রেসার কুকারের মধ্যে রেখে দিয়েছি। আমি ছাকবার জায়গা পাইনি বলে প্রেসার কুকারের মধ্যে রেখে দিয়েছি। এটাতে ভাত বসিয়ে দেবো একটু পরে। আর বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এই যে এখানে পেঁয়াজ পাতা কোচানো আছে, ধনে পাতা, এখানে আলু সেদ্ধ করে রাখা, আজকে আলুর দম হবে, এটা নতুন আলু। আর ওইখানে দেখতে পাচ্ছেন মুগ ডাল ভেজানো রয়েছে। তো এটা দিয়ে একটা জিনিস আজকে তৈরি করব, সেটা আমি বলছি একটু পরে। টমেটো কুচি আছে এখানে, আর এখানে আদা দিইনি আজকে, পেঁয়াজ আর রসুন আর লঙ্কার পেস্ট দিয়েছি, কারণ আগের দিন আদা দিয়ে না একটু বেশি হয়ে গেছিলো, তিতো হয়ে গেছে। তো না, আজকে আর আদা দিইনি, ব্যাস। আর এই যে মুগ ডালটা দেখতে পাচ্ছেন, এই মুগ ডালটা ভেজানোর কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আমাদের টিফিনে হবে হচ্ছে খাস্তা কচুরি। তো তারই প্রিপারেশান হবে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। এই পেঁয়াজ রসুনের মশলাটা তেলে কষিয়ে দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে, যে ফুলকপি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেওয়া হলো, এটাকেও ভালো করে কষানো হবে। কষিয়ে তারপর হ্যাঁ গ্রেভি বানানো হবে। গন্ধ বেশ ফাইন বেরিয়েছে। কী কী মশলা দেওয়া বলে দাও, কী কী মশলাপাতি দিয়ে আসবে। একদম ধুয়ে কাটা। ফ্লেভারের জন্য ধনে পাতা শীতকালে ভালো লাগে। এর মধ্যে দেওয়া হচ্ছে কিছুই দেওয়া হয়নি, নর্মাল যেরকম আলু, রসুন, রসুন, লঙ্কা আর আদা, পেঁয়াজ রসুন, আদা বাদে পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট, আপনি আদা দিন। আর দিয়েছি তো সবজি মশলা, সবজি মশলা দেওয়া হবে, হলুদ, পরিমাণ মতো চিনি, নুন চিনি হলুদ সবজি মশলা আর বাটা মশলা, ব্যাস এই। এবার পরিমাণ মতো জল দেওয়া হবে একটু। এবার এটাকে কষাতে দেওয়া হবে। এটা কি হচ্ছে, ফুলকপি আলুর রসা, এটাকে কষানো হবে। প্রয়োজন মতো যতটা গ্রেভি প্রয়োজন ততটা জল দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢেকে দেবো এটাকে। আজকে 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে। আজকে রান্নায় কিন্তু দাদামণি রয়েছে, দাদামণি মহারাজ রয়েছে আজকে রান্নায়। আজকে আমি রান্না করছি না। তো যেদিন স্পেশাল পদ হয় সেদিন দাদামণি মহারাজ রান্না করে। আর যদি নর্মাল রান্না করার থাকে, হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে বা ঘরে টাইম নেই কোথাও, সেদিন হয়তো টুকটাক রান্নাগুলো আমি করে নিই। এবার এটাকে ঢেকে নেওয়া হবে। 5 মিনিটের জন্য ঢাকা থাকবে, তাতে ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। তারপরে কি নামানো হচ্ছে সেটা দেখিয়ে দেবো আমি। এই যে এদিকের কড়াইতে ফুলকপি আলু রসা হচ্ছে, আর এইদিকে বসে গেছে সসপ্যান। সসপ্যানে গরম করে তেল দিয়ে দেওয়া হলো। এখানটা হবে হচ্ছে কষা করে আলুর দম। এই তেলের মধ্যে এবার সেদ্ধ আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেওয়া হবে। তাহলে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। আর এই আলুর দমটা রান্না করা হচ্ছে কিন্তু সর্ষের তেলে, আর ফুলকপির রসাটা করা হচ্ছে কিন্তু আবার রিফাইন সানফ্লাওয়ার অয়েলে। দুটো দুরকম তেলে রান্না করা হচ্ছে। ফুলকপি আলুর রসাটা পুরোপুরি কষানো হয়ে গেছে জল দিয়ে। এইবার গ্রেভি যতটা প্রয়োজন ততটা জল দেওয়া হবে। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেওয়া হবে। সেদ্ধ আলুগুলো সব ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার সেই তেলের মধ্যেই ওই পেঁয়াজ রসুন লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে, দেখুন এই দেখতে পাচ্ছেন, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা কুচি, টমেটো, প্রয়োজন মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে।
এই যে ফুলকপি আলুর রসা প্রায় হয়ে এসছে, এখনই নামিয়ে দেওয়া হবে। একটু উপরে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। উপরে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো, শাহি গরম মশলা দেওয়া হলো, এবার নামিয়ে দেওয়া হবে। এই ফুলকপি আলুর রসা কমপ্লিট, সার্ভিং বলে তুলে নেওয়া হচ্ছে। ফুলকপি আলুর রসা তৈরি হয়ে গেছে, উপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেওয়া হয়েছে। এই হচ্ছে এটার ফাইনাল লুক সার্ভিং বলে। পেছনে একটু হয়তো সিরিয়ালের আওয়াজ আসছে, আপনারা কম বেশি পেতে পারেন। এই হচ্ছে ফুলকপি আলুর রসার ফাইনাল লুক। তো দুপুরে খাবারের এই হলো একটা পদ, আর একটা পদ নাবতে চলেছে আলুর দম কষা করে, ওটাও এখনই হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা তো আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে খাস্তা কচুরি, তো সেটার টোটাল রেসিপিটাই আজকে শেয়ার করব। আটা মাখা থেকে শুরু করে সমস্ত জিনিসটা শেয়ার করব আপনাদের সাথে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে, দেখুন একটুও জল নেই, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, সাথে একটু শেজওয়ান সস দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। দেখুন ভালো করে মিক্স করে ভাজা করা হবে, এটাকে ভালো করে ভাজা ভাজা করা হবে। আর একটু এক্সট্রা এই স্প্রিং অনিয়ন দেওয়া হলো, কোচানো পেঁয়াজ পাতা দিয়ে দেওয়া হলো, এটাকে ভালো করে আবার ভাজা ভাজা করা হবে। কষা করে আলুর দম, আর উপরে গার্নিশিং করা হয়েছে স্প্রিং অনিয়ন দিয়ে, পেঁয়াজ পাতা কুচি দিয়ে। তো এই হচ্ছে দুপুরে আজকের মেনু। একটু স্যালাড কুচানো হবে, দেখুন এই যে আলুর দম, আর এইদিকে রয়েছে ফুলকপি আলুর রসা। এই দুটো হচ্ছে আজকে দুপুরের মেনু। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আজকে একটু দেবীকে বিশেষ কারণে দেখাচ্ছি। এই এক ভক্তের মানসিক পূরণ হওয়ার জন্য এই যে সোনার জিভ দিয়েছে, তো দেবীকে সেটা আজকে পরানো হলো। এই সোনার জিভ, প্রচুর গয়না, তো এইরকম প্রচুর গয়না দেবীর রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন হাতে, এগুলি সবই রূপোর। যারা মানসিক করে পুজো দেন প্রত্যেকে মানসিক পূর্ণ হয় এবং তারা খুশি হয়ে দেবীকে কিছু না কিছু দিয়ে যায়। প্রত্যেকের মানসিক পূর্ণ হওয়ার জন্য এই যে হাতে খড়গটা দেখতে পাচ্ছেন, এটাও মানসিক পূর্ণ হওয়ার জন্য একজন দিয়েছেন। এটা পুরো রূপোর, ডাক্তার দিয়েছেন, ডাক্তারবাবু দিয়েছেন এক। আর এই মুকুটটাও তাই, রূপোর মুকুট, মানসিক পূর্ণ হওয়ার জন্য দেবীকে একজন দিয়েছে। ওই পাশে আমি যদি যাই, চাঁদমালা, এই পাশে চাঁদমালা, সেও মানসিক পূর্ণ হয়, এটাও মানসিক পূর্ণ হওয়ার জন্য দেবীকে একজন দিয়েছে। আর পায়ের রূপোর নুপুর রয়েছে, পায়েরটা দেখা যাচ্ছে না, সেটাও মানসিক। আর এই দেখুন গলায় এই যে রূপোর জবার মালা এবং এই রূপোর মুন্ডমালা, এই হাতের উপর মুন্ডমালা, তারপরে হাতের এই যে রূপোর চুড়ি, দেবীর 4 হাতে 4টে রূপোর চুড়ি, এগুলো সবই মানসিক যে যার মতো করেছে দেবীর কাছে। দেবী তার কথা রেখেছেন, তাদের কথা রেখেছেন, মানসিক পূর্ণ করেছেন এবং তারা খুশি হয়ে দেবীকে এই গয়নাগুলো দিয়ে গেছেন। তো আজকে এই যে সোনার জিপটি, এটি দেবীকে একজন ভক্ত দিয়েছেন দেবীর, তো তার মানসিক পূরণ হওয়ার জন্য। তো এবার দেবীর আরতি একটু করে নেব, আরতিটা শুরু হবে। এই যে দেবীর আরতির জন্য প্রস্তুতি চলছে, তো আরতি হয়ে যাবে। জয় মা বচনকালী। তো আমাদের দেবী হলেন বচনকালী মা, উনি যা বলেন তাই হয়, তো ওই জন্য ওনার নাম হচ্ছে বচনকালী। তো জয় মা বচনকালী বলে আজকের আরতি শুরু করছি দেবীর। এবং যেরকমটা আজকে আপনাদের বলেছিলাম, তো দেবীর আরতি হয়ে যাবার পরে সন্ধ্যাকালীন যে টিফিনটা, যে রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো যেমনটা বলেছিলাম, আমি খাস্তা কচুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রেসিপিটার পুর বানিয়ে নিচ্ছি। তো দুপুরে যে ডালটা ভেজানো দেখেছিলেন, মুগ ডালটা, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি গ্রাইন্ডারে এই পেস্ট করে নিয়েছি মুগ ডালটাকে, এই যে এখানে পেস্ট করে রাখা আছে। এবার এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এই সসপ্যানের মধ্যে তেল দিয়ে এবং প্রয়োজন মতো যা যা দেওয়া দরকার তেলের মধ্যে একটু ফ্রাই করে সেই ডালটাকে দিয়ে ভালো করে মিক্স করে এবং একটু ভাজা ভাজা করে পুরটাকে আমি বানিয়ে নেব। তো সবার প্রথমে আমি যে তেলটা ইউজ করব, সেটা হচ্ছে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আমি একটু সানফ্লাওয়ার অয়েল ইউজ করব।
তেলটা একটু বেশি দিলাম, কারণ একটু ভাজা ভাজা করবো আমি ডালটাকে, কারণ পেস্ট করেছি একটু পাতলা হয়েছে, তো ওটাকে একটু ফ্রাই ফ্রাই করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে, টাইট করতে হবে পুরটাকে, ওই জন্য। আমি তেলের মধ্যে সব প্রথমে দেবো একটু মৌরি, তারপরে দেব গোটা জিরে, তারপরে দেব একটু ধনে গুঁড়ো, ফ্লেভারের জন্য দেবো একটু কস্তুরি মেথি, একটু ক্রাশ করে দেবো, আর আমি স্প্যাচুলা ইউজ করছি এটাকে মিক্স করার জন্য, সব থেকে সুবিধা হয় এটাতে। দেবো একটু লঙ্কা কুচি, আর দেবো একটু চিনি, আর দেবো স্বাদ মতো নুন। ব্যাস, এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যাতে মশলাগুলো পুড়ে না যায়, জন্য আমি কি করেছি, গ্যাসটাকে সিম করার বদলে তেলটা একটু গরম করে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। ওটা পুড়ে গেলে পুরো স্বাদটা তিতো হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এই যে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে, কস্তুরি মেথির সমস্ত মশলাগুলো গন্ধ বেরিয়ে এসছে ভাজা ভাজা। ব্যাস, আমি এবার ডালটাকে ঢেলে দেবো। ডালটাকে পেস্ট করে রাখা ছিল, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম আমি। ডালটাকে আপনারা অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্ট করতে খুব সুবিধা। ব্যাস, এটাকে ভালো করে মিক্স করব। একটু পাতলা পাতলা আছে, তো এইটাকে আমি টাইট করে ঘন করে নেবো, যাতে পুরের মতো বানিয়ে নেবো আর কি, টাইট করে, যাতে পুর ভরতে পারি কচুরিতে। আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে এটা চামচ নিয়ে নিয়েছি, যেহেতু ওটা রাবারের, তলার যেগুলো লেগে যাবে ডালগুলো, ওগুলোকে তুলতে আমার একটু অসুবিধা হবে। একটা বড় চামচ নিয়ে নিয়েছি আমি। ছোট পাত্রের সুবিধা হয়, আমি সসপ্যান নিয়েছি। আপনারা যে পাত্রে চান আপনারা সেই পাত্রে করতে পারেন, অসুবিধা নেই। কড়াই বা বড় কোনো ননস্টিক প্যান, যাতে সুবিধা হয় আপনাদের।
এগুলো আমি একদিনে শিখিনি, এগুলোই দাদামণি মহারাজের কাছ থেকে শিখেছি আমি আস্তে আস্তে, যেহেতু সে অনেক অভিজ্ঞ এবং অনেক ছোটোবেলা থেকেই রান্না করে এবং অনেক রান্না জানেও, এই টুকটাক ট্রিক্সগুলো সে শিখিয়ে দিয়েছে আমার রান্নার। এগুলো খুব হেল্প করে রান্না করতে। দেখুন জল একটুও নেই, স্বাদ নিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা। আমার হিসাবে সব ঠিক আছে, নুন মিষ্টি সবই ঠিকঠাক আছে। এটাকে একটা পাত্রে তুলে নেব। কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এই বোলটায় শিফট করিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো একটু। তো দেখুন এবার আমি আটাটাকে মেখে নেব। আমি অলরেডি আপনাদেরকে হয়তো দাদামণি মহারাজ বলে দিয়েছে যে ময়দা আমাদের ঘরে খুব রেয়ার ইউজ হয়, বা যদি অকেশন হয় তাহলেই ময়দাটা ইউজ হয়, আদারওয়াইজ যদি ঘরে কোনো গেস্ট আসে সেক্ষেত্রে ময়দা ইউজ হয়। আর যদি গেস্টরা ময়দা পছন্দ না করে সেক্ষেত্রে তো আটা হয়ই, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা আটা ময়দা মিশিয়ে দিই, সেক্ষেত্রে ময়দার অ্যামাউন্টটা একটু কম থাকে। কিন্তু ঘরোয়াভাবে যদি কোনো কিছু করি টোটালটাই আমাদের আটা থাকে। তো এখানে পুরোটাই আটা দিয়ে করছি আমরা এবার, পুরোটাই আটা দিয়ে করছি আজকে এই কচুরিটা, খাস্তা কচুরিটা। তো এইখানে আমি আটা নিয়েছি প্রয়োজন মতো, যে কয়টা আপনি কচুরি খাবেন সেই হিসাবে আটা নেবেন, তো সেইভাবে নিয়েছি। তো মোটামুটি আমাদের ঘরে ধরুন 18 থেকে 20টা মতো কচুরির প্রয়োজন পড়বে, আর এটাই রাতে ডিনার হিসাবে খেয়ে নিয়ে সব শুয়ে পড়বে, রাতে আর কিছু খাবে না। তো ওই জন্য সেই হিসাব করে আমি আটা নিয়েছি, মানে একটা গোলায় যতটা প্রয়োজন হবে, মানে একটা কচুরি করতে যতটা আটার প্রয়োজন আর কি, সেই হিসাবে গোলায় আমি ক্যালকুলেট করে সেই হিসাবে আটা নিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি আপনি ধরুন আটা রয়েছে আমার, মেজারিং বোল রয়েছে, তো সেক্ষেত্রে মেজারিং বলে আমি 2.5 কাপ নিয়েছি, মানে হচ্ছে 250, 500 আর ওদিকে 125 মতো আছে, ওই 600 650 গ্রাম সামথিং মতো আটা এখানে আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো চিনি, আমি সব এক জায়গায় রেখে দিয়েছি, এটা আমি দেখাইনি আপনাদেরকে আগে যে কি কি দিচ্ছি। তো এখানে চিনি রয়েছে, নুন দেওয়া রয়েছে, এখানে এখানে দেখতে পাচ্ছেন কস্তুরি মেথি এখানেও একটু দেওয়া রয়েছে ক্রাশ করে, তেল দেওয়া রয়েছে ময়মের জন্য যে সাইডে সাদা তেল, এটাও আপনার সানফ্লাওয়ার, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল রয়েছে, একটু আপনার খাবার সোডা ইউজ করেছি, আর আপনি চাইলে ইউজ নাও করতে পারেন। আর এই সাইডে দেখুন এই যে রয়েছে এগুলো কিন্তু হচ্ছে আপনার আজওয়াইন, যেটা আমরা বাংলায় জোয়ান বলি, আজওয়াইন দিয়েছি, এটাই মেইনলি এটার ফ্লেভারটাকে তুলবে। তো এই হচ্ছে টোটাল জিনিসটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্স করব, আগে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইটাকে না চেক করার একটা উপায় আছে যে আপনার এই মিক্সিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, বা ময়াম যে তেলটা দিচ্ছেন, তেল দিয়ে ময়ামটা দিচ্ছেন, তেলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝবার উপায়টা হচ্ছে আপনি যখন পুরোটা মিক্স করে নিলেন, তো নেওয়ার পরে এবার হাতে একটু আটা নেবেন, এটাকে এরকম মুট করবেন, খুব জোরে প্রেশার দিয়ে একটু মুট করবেন, দেখবেন এটা ছেড়ে যাচ্ছে নাকি একসাথে ধরে আছে, যেমন ইজিলি ছেড়ে যাচ্ছে, মানে আমার এখানে আরেকটু তেলের প্রয়োজন, এটাকে একটু টাইট বন্ডিং করার জন্য তেলের প্রয়োজন। আর এই যে আটাটা মাখা হবে এটা কিন্তু নরম হবে, লুচির মতো অতটাও নরম হবে না, আবার খুব শক্ত হবে না, মিডিয়াম হবে, মানে একটু টাইট হবে। নর্মালি যেরকমভাবে আমরা রুটির জন্য মাখি সেরকম তো একেবারেই নয়, ওটা যথেষ্ট নরম মাখা হয়, একটু টাইট মাখা হবে। এই দেখুন আরেকবার দেখাচ্ছি, এই ভেঙে যাচ্ছে। এইবার দেখুন মাখতে মাখতে আমি ব্যাপারটা ফিল করতে পারছি, এটা একটু টাইট হয়েছে। দেখুন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, এই দেখুন আমি ফিল করতে পারছি এটা বেশ টাইট হয়েছে। এবার আমি এটাকে মুঠোয় নেব, আগের মতো করে চেক করব, এই দেখুন টাইট হয়ে গেছে।
বেশ শক্ত, মানে এটাকে ভাঙতে গেলে যথেষ্ট প্রেশার দিতে হচ্ছে আমার। আগে এরকম ছুলেই ভেঙে যাচ্ছিলো, এবার ব্যাপারটা কিন্তু তা নয়। এই যে আরও একবার দেখাচ্ছি, যথেষ্ট শক্ত, এটাকে ভাঙতে গেলে প্রেশার দিতে হচ্ছে আমাকে। এরকম বেশ সুন্দর ধরে আছে দেখুন। এই যে মানে আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে, রেডি। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে, একবারে অনেকটা জল নয়, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। দেখুন আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এই আটা মাখা প্রায় হয়ে গেছে আমার। এই দেখুন এটা যথেষ্ট শক্ত, আর একটু স্লাইট নরম হবে, এটা আপনাকে বুঝতে হবে। মানে খুব নরমও নয়, খুব শক্তও নয়, তবে লুচি যেরকম হয় তার থেকে একটু টাইট হবে, মানে তার থেকে একটু শক্ত হবে স্লাইটলি। আলটিমেটলি কচুরি যেহেতু হচ্ছে, ভিতরে পুরটা যেহেতু থাকবে, তো সেটাকে হোল্ড করে রাখবার মতো, মানে পুরটাকে ধরে রাখবার মতো যথেষ্ট দৃঢ়তা থাকতে হবে, যথেষ্ট রিজিড হতে হবে। এই মোল্ডটাকে যথেষ্ট রিজিড হতে হবে, আদারওয়াইজ এটা কী করবে, ছেড়ে দেবে। এই দেখুন যদি অত্যাধিক নরম হতো, আঙুল যথেষ্ট জোরে আপনি না দিলেও চলতো, মানে হালকা করে দিলেই ঢুকে যেত। এটা লুচির মতো নরম হয়নি, আবার খুব শক্তও হয়নি। এই দেখুন মানে আঙুলটাকে বসাতে গেলে আপনাকে একটু জোর খাটাতে হবে, কিন্তু নরম হয়েছে। তো সফটনেসটা এরকম হবে, এই যে এরকম হবে সফটনেসটা। আঙুলটাকে বসাতে গেলে আপনাকে একটু প্রেশার দিতে হবে, কিন্তু নরম থাকবে। তো এটাকে 15-20 মিনিট মতো আমি রেখে দেবো এরকমভাবে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে, এটা স্লাইটলি ফুলবে একটু। তো 15 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো আমি। তারপরে এটাকে আরও একবার ভালো করে স্ম্যাশ করে মিক্স করে তারপরে ডোগুলো বানাবো, এক একটা ডো বানিয়ে তার মধ্যে পুর ভরবো, সেটাও দেখাবো। এবং তারপরে ফ্রাই করে কীরকম দেখতে লাগছে ফাইনালটা, সেটাও দেখাবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা ছিল। দেখুন এটা আগে থেকে বেশ টাইট হয়েছে এই ডোটা। এর পুরের ফ্লেভারটাই হচ্ছে আসল, তাই জন্য পুরটাকে একটু বেশি করে দিতে হবে। তো পুর ভরার মতো আমি বলটাকে একটু পাতলা করে নিলাম, এবার এর মধ্যে পুর ভরবো, ভরে এই প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো এক এক করে বলগুলোকে। এতটা বেশি করে পুর নিলাম আমি, একটা সেন্টারে বসাবো, বসিয়ে এটাকে বন্ধ করব। ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে, মানে পুরটা না বেরোয়। ব্যাস সিল। এটা একটু ভালো করে ড্রেসিং করে নিলাম, ভালো করে গোল করে নিলাম, ব্যাস। এই আমার একটা তৈরি হয়ে গেল। এরকম এক এক করে আমি বানিয়ে নেব সিমিলারলি।
এ দেখুন সব কটা গোলা হয়ে গেছে আমার এখানে। এই গোলাগুলোকে এবার আমি বেলবো না ঠিকভাবে, আমি জাস্ট একটু প্রেস করে দেবো। বেললে পরে এই গোলাগুলোকে বেললে পরে না এগুলো ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে, তাই আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে বড় করে দেবো, তাহলে ফাটার সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন বেশ হাত দিয়ে সুন্দর হয়েও গেল, কিছু ফাটেনি। এই সাইডে দেখুন কিচ্ছু ফাটেনি, পুরটা ভেতরে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আপনাদেরকে দেখালামই আমি কতটা করে পুর দিয়েছি, বেশ অনেকটা করেই পুর দিয়েছি, কিচ্ছু ফাটেনি দেখুন। তো এইটা হচ্ছে হাত দিয়ে চেপে নেওয়ার একটা সুবিধা। এবার আমি এগুলোকে কড়াইতে ডুবো তেলে ভাজবো। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি এটাকে এই ভাজবো ডুবো তেলে। একটু লাল লাল করে ভাজতে হবে, যেহেতু পুর অনেকটা রয়েছে তার জন্য থিকনেসটা, এই কচুরির থিকনেসটা একটু বেশি রাখা হয়েছে। তো লাল লাল করে না ভাজলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে ভিতরটা। এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল কালার, এরকমভাবে ভাজতে হবে। ওয়াও, এই যে দেখুন এই পুরটাকে খোলা হলো, এটা এই যে ভিতরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই যে এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আপনাকে একটু বেশি সময় ধরে লাল লালচে করে ভাজতে হবে। দেখুন খাস্তা হয়েছে, এই যে শব্দটা হচ্ছে, দারুণ দারুণ। এই জন্য এর নাম খাস্তা কচুরি। এই মুচমুচে ব্যাপারটা হবে। এই ডালের পুরটা রয়েছে, হয়তো একটু কম ভাজা হয়েছে ডালের পুরটা, জানি না, আর একটু সাঁতলানো, আর একটু সাঁতলানো উচিত ছিল, জানি যাই না, হোক নরিন প্রথম এ করছে, এক্সপেরিমেন্ট করছে। এটা ফার্স্ট টাইম করলাম আমি, তো কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন, ঘরে করে খেয়ে কমেন্টে জানাবেন। দেখুন এই হলো আজকে আমাদের ডিনার। এর সঙ্গে আলুর দম আছে, মেয়োনিজ হ্যাঁ, আছে, সেটা স্যালাড আছে, যেটা খাবে আর কি। কচুরি দিয়ে তরকারিও রয়েছে, আপনার ফুলকপি আলুর রসাও রয়েছে, আলুর দমও রয়েছে, যে মেয়োনিজ দিয়ে খাবে সে মেয়োনিজ দিয়ে খাবে, যার যেটা চয়েস আর কি। দারুণ হয়েছে। এবার ডালের ফ্লেভারটা পুরো বদলে গেছে, কাঁচা ব্যাপারটা নেই, যে কাঁচা ব্যাপারটা ছিল। ব্যাস, তাহলে আমি মোটামুটি পরীক্ষায় 80% নাম্বার পাস করে গেছি, 80 স্টার পেয়ে লেটার পেয়ে গেছে, লেটার পেয়ে পাস করে গেছি। তো আপনারা এরকম বাড়িতে নিত্য নতুন খাবার বানান, আর কে কী বানাচ্ছেন না বানাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানান। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ আর একটি নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় মা বচনকারী। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে জয় মা বচনকালী বলে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি।